আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, গোপালগঞ্জ। খবর পড়ছি রুচিরা বিশ্বাস। দীর্ঘ ১৮ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন। গতকাল বিকেলে 4:30টায় তিনি শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে তারেক রহমান বাবার কবরের সামনে দাঁড়িয়ে মোনাজাত করেন এবং সূরা ফাতিহা পাঠ করেন। এদিকে একদিন রাত 10টার দিকে তিনি জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সেখানে ১ মিনিট নীরবতা পালন শেষে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এ সময় বিএনপি মহাসচিবসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। নড়াইলে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল জুমার নামাজ শেষে জেলার বিভিন্ন মসজিদে জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। নড়াইলের কালিয়া উপজেলায় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল জুমার নামাজ আদায়ের মাধ্যমে জেলা প্রশাসক ড মোহাম্মদ আব্দুল সালাম আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। ৩ তলা বিশিষ্ট এই মসজিদে ইমাম প্রশিক্ষণ কেন্দ্র, নারীদের নামাজের স্থান, লাইব্রেরি ও ইসলামিক রিসার্চ সেন্টার সহ আধুনিক সুবিধা রয়েছে। ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এটি নির্মিত হয়েছে। হাড় কাঁপানো কনকনে শীত ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে মাদারীপুরের জনজীবন। সকাল থেকে হিমেল হাওয়া ও কুয়াশায় ঢেকে যায় পুরো জেলা। প্রচণ্ড শীতের কারণে খেটে খাওয়া মানুষসহ সাধারণ মানুষের দৈনন্দিন কাজে মারাত্মক ব্যাঘাত ঘটছে। শীতের তীব্রতায় অনেক শ্রমজীবী মানুষ কাজে যেতে পারছেন না। কমে গেছে হাট বাজারে মানুষের উপস্থিতি ও যানবাহনের চলাচল। সবচেয়ে বেশি দুর্ভোগ পড়েছেন নিম্ন আয়ের ও ছিন্নমূলের মানুষ। এদিকে শীত বাড়ার সঙ্গে সঙ্গে শিশু ও বয়স্কদের মধ্যে সর্দি, কাশি, নিউমোনিয়া ও হাঁপানিসহ ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে রোগীর চাপ বেড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। উপজেলা প্রশাসন জানিয়েছেন, শীতার্তদের সহায়তায় পর্যায়ক্রমে শীত বস্ত্র বিতরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে বৃহস্পতিবার ও শুক্রবার ২ দিনব্যাপী জেলার বিভিন্ন এলাকায় শীত বস্ত্র বিতরণ করে মাদারীপুর জেলা প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বস্তিবাসী, এতিমখানার শিশু ও দুস্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন। সহায়তা পেয়ে উপকারভোগীরা স্বস্তি প্রকাশ করেন এবং জেলা প্রশাসনের মানবিক উদ্যোগের প্রশংসা করেন। হাড় কাঁপানো শীতে গোপালগঞ্জের কোটালীপাড়ায় গভীর রাতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ মাসুম বিল্লাহ। বৃহস্পতিবার দিবাগত রাতে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে শতাধিক ছিন্নমূল ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন তিনি। অপ্রত্যাশিত এই সহায়তা পেয়ে অনেক শীতার্ত মানুষ আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নড়াইলের লোহাগাড়া উপজেলার লক্ষ্মীপাশায় কামনা সাহিত্য একাডেমির উদ্বোধন করা হয়েছে। গতকাল কামনা শিশু সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনালী দিন পত্রিকার সম্পাদক ও নজরুল গবেষক HM সিরাজ। সভায় বক্তারা বলেন, সাহিত্য চর্চার মাধ্যমে মানবিক ও সংস্কৃতিবান সমাজ গড়ে তুলতে এই একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গোপালগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আল আমিন শেখ নামে এক কৃষকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে বুধবার মাতুল সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ফুফাতো ভাইদের হামলায় আল আমিন সহ পরিবারের ৫ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় প্রথমেই তাকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে ঢাকায় নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।
টুঙ্গিপাড়া থানার ওসি মোহাম্মদ আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এখনও থানায় অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৯টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা ২০০ মিটার বা কোথাও কোথাও এর চেয়ে কম হতে পারে। এসব এলাকার নৌযানসমূহকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে, তবে কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা বেজে ৩০ মিনিটে বাংলায়।